মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এমনই হওয়া উচিত। দেখুন, এই ভাইটি আমার হসপিটালে গেছে, সিট না পেয়ে ফ্লোরে এক পাশে বসে তার মাকে পাও টিপে দিচ্ছে এবং সে কান্না করতেছে। আসলে মায়ের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে সে এমনভাবে সেবা করতে পারে। সে সত্যিকারের অর্থেই তার মাকে অনেক বেশি ভালোবাসে ভাই। অসুস্থ মাকে নিয়ে এই ভাইটি আমার হাসপাতালের একটা পাশে ফ্লোরে বসে তার মাকে সেবা করতেছে বা তার মায়ের পা টিপে দিচ্ছে। সত্যি এই ভাইটাকে দেখে আমার খুবই কষ্ট লাগলো। এই হসপিটালের মালিক বা এই হসপিটালে যারা কর্মরত আছেন, ম্যানেজমেন্ট যাদেরকে বলে, তাদেরকে বলছি প্লিজ 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 ভাই, এই ভাইটাকে আমার তার মাকে একটা সিট দেওয়ার ব্যবস্থা করে দেন। দেখেন এই ভাইটি আমার তার মাকে নিয়ে, তার অসুস্থ মাকে নিয়ে ভাই আমার একটা হাসপাতালে একটা ফ্লোরে তার মাকে নিয়ে বসে আছে এবং তার মায়ের পা টিপে দিচ্ছে। কারণ অবশ্যই এই ভাইটার মায়ের পায়ে অনেক সমস্যা, হয়তো পাটাই খুবই অসুস্থ, মানে পায়ে হয়তো অনেক প্রচুর পরিমাণে সমস্যা। এই জন্য তার পাটা কিন্তু টিপে দিচ্ছে এবং মেসেজ করে দিচ্ছে যেন তার মাটা একটু হলেও ভালো থাকে। এবং ভাইটা আমার কান্না করতেছে, কারণ এই পৃথিবীতে মা এমনই একটি ব্যক্তি, যে মানুষটি যদি একবার এই পৃথিবী থেকে চলে যায়, তাকে হাজারবার চেষ্টা করলেও আর এই পৃথিবীতে ফিরে আনতে পারবে না। মা হলো অমূল্য রতন, ঠিক আছে? যে রতন একবার হারিয়ে গেলে বা একবার ফুরিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। আমি আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই, এই ভাইটা সত্যি তার মাকে অনেক 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 বেশি ভালোবাসে। হয়তো অনেকে এই জায়গায় কমেন্ট করে বলবেন, ভাই আমরা কি আমাদের মাকে ভালোবাসি না? হ্যাঁ ভাই, আপনি আপনার মাকে ভালোবাসেন, কিন্তু এই ভাইটা কিন্তু বাস্তব পরিস্থিতির, খুব কঠিন একটা পরিস্থিতির শিকার। যে ভাইটি আমার হসপিটালের কাছে কিন্তু কোনো সিট পাচ্ছে না, সিট না পায় সে ফ্লোরে বসে আছে, তার মাকে কি করতেছে, একটু হেল্প করার চেষ্টা করতেছে। যেহেতু সে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, একটা বেড পাচ্ছে না, তার কিন্তু খুবই খারাপ লাগতেছে। যে খারাপে তার চোখ দিয়ে পানি পড়তেছে বয়ে বয়ে। ভাই, যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, যদি একটু লক্ষ্য করেন আপনাদেরও অনেক খারাপ লাগবে যে একটা অসুস্থ মাকে নিয়ে সে হসপিটালে গেছে, কোনো সিট না পেয়ে সে ফ্লোরে কি করতেছে, ফ্লোরে বসে আছে একটা পাশে, কি করব, সিট নাই। তাই আমি আপনাদেরকে বলবো, যারা যারা মাকে ভালোবাসেন ভাই, সবাই এই ভাইটির জন্য এবং এই মাটির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই ভাইটাকে এবং তার মাটার পাশে দাঁড়ান। কিভাবে পাশে দাঁড়াবেন? আল্লাহ তাআলা যেন দ্রুত এই ভাইটার মাকে সুস্থ করে দেন। সবাই দোয়া করবেন। যারা যারা আমার পেজের ভিডিও সবসময় দেখেন বা ইউটিউবের ভিডিও সবসময় দেখেন, সবার উদ্দেশ্যে বলছি, সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার মাকে দ্রুত সুস্থ করে দেন। দেখুন ভাইটি আমার তার মাকে কত বেশি ভালোবাসে, এত ভালোবাসে যে তার মাকে সে হসপিটালে একটা ফ্লোরে একটা কোনায় বসে তার মাকে সেবা করার চেষ্টা করতেছে। যেহেতু সে সিট পায় নাই, ভাইটার মনে কিন্তু অনেক কষ্ট। এই ভাইটার মনে কষ্ট আমি বুঝতে পারছি ভাই। আমি আমার এই পেজে আমার এই ভিডিওটি শেয়ার করলাম, আমার এই ইউটিউবে এই ভিডিওটি শেয়ার করলাম। সবাই যেন এই ভাইটার জন্য দোয়া করতে পারেন এবং এত পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটি, যেন কর্তৃপক্ষ এই ভিডিওটি দেখতে বাধ্য হন, দেখে যেন তাদের কি করে দ্রুত একটা সিটের ব্যবস্থা করে দেন। দেখুন ভাইটার চোখের দিকে তাকালে আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমি যখন ভিডিওটি প্রথম দেখি আমার খুবই খুবই কষ্ট লাগছে ভাই, যে আসলে একটা ভাই, এই ভাইটা আমার তার মাকে কত বেশি ভালোবাসে, কিন্তু মাকে ভালোবেসেও আজকে সে তার মাকে পরিপূর্ণভাবে চিকিৎসা নিতে পারতেছে না বা একটা সিটও সে পায় নাই। তার মার জন্য অনেক কষ্ট হচ্ছে। তার মায়ের কষ্ট সে, তার মুখে দিয়ে যদি আপনারা একটা ফিল করেন, তার চোখের দিকে যদি একটা তাকান, তার চোখে পানি টলমল করতেছে। সে অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে একটা কোনারে কোনারে একটা ফ্লোরে বসে আছে, তার মাটা ওখানে শুয়ে আছে। তার মাটাকে কি, সে কিন্তু চেষ্টা করতেছে তার মাটাকে সুস্থ রাখার। যারা যারা মাকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিওটি শেয়ার না দিয়ে থাকতে পারবেন না। আমার বিশ্বাস যারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা তারা এই ভিডিওটি শেয়ার না দিয়ে থাকতে পারবেন না। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আমার বিশ্বাস আপনি এই ভিডিওটি শেয়ার দিবেন। আমি এই কথাটা কিন্তু সব শেষে বললাম, কারণ দেখুন, মা তো মাই হয়, মা কোনো তুলনা হয় না। এই ভাইটার এত সুন্দরভাবে তার মাকে যত্ন করতেছে, সেবা করতেছে, তার চোখের ভিতর পানিও আছে। কারণ কি, তার মাটা অনেক অসুস্থ, এই জন্য সে অনেক টেনশনে আছে। আল্লাহ তুমি এই ভাইয়ের মাটাকে সুস্থ করে দাও, আমিন।